দাস রঘুনাথ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री निताई गौर सीतानाथ ब्रह्मानंदे, हरि हरि बोल। जय गौर। আমরা গৌর কথায় প্রবেশ করার পূর্বে আমাদের নিত্য আরাধিত, আমাদের ঘরের ঠাকুর শ্রী রাধাবল্লভের একটু দু লাইন কীর্তন করে তারপর আমরা মূল গৌর কথায় প্রবেশ করব। প্রত্যেকে হাততালি দিয়ে গৌর নামের আমার সঙ্গে সহযোগিতা করবে। রাধা, আমাদের কুলদেবতা হচ্ছেন শ্রী রাধা বল্লভ। তো রাধা বল্লভের একটু দু লাইন করে তারপর আমরা ভাগবত গৌর কথায় প্রবেশ করব। রাধা বল্লভ জয় রাধে রাধে, রাধা বল্লভ জয় রাধে রাধে, রাধা বল্লভ জয় রাধে রাধে, রাধা বল্লভ জয়। ओहो राधा बल्लभ जय राधे राधे, राधा बल्लभ जय राधे राधे, राधा बल्लभ जय राधे राधे, राधा बल्लभ जय राधे राधे। जय जय श्री राधा बल्लभ लाल की जय। गौर जय निताई। जय गौर। जय गौर जय निताई। মধ্যাহ্ন কীর্তনে যখন মধ্যাহ্ন প্রভুর ভোগ হয়, ওই ভোগের সময় একটা কীর্তন হয়, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ঠিক ভোজনের পূর্বে, আরতির পূর্বে একটা কীর্তন হয়। এই কীর্তনের প্রথম যে পদটি, ভজ পতিত উদ্ধারণ গৌর হরি। আমরা গানটা শ্রবণ করি, প্রত্যেকেই খুব আনন্দপ্রদভাবে শ্রবণ করি, কিন্তু এই যে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, এই শব্দটার মধ্যে কিছু অপূর্ব সিদ্ধান্ত, অপূর্ব কিছু বাসনা এবং অপূর্ব কিছু মনের গাথা এই প্রকাশ করেছেন। ভজ পতিত উদ্ধারণ, কাকে ভজব? পতিত উদ্ধারণ। এখন প্রশ্ন হচ্ছে, পতিত কারা? প্রশ্ন যদি হয়, আমরা এই যিনি কীর্তনটা করছেন তিনি এই জগৎবাসীর উদ্দেশ্য করে, জগতের বাসীকে, যেমন সনকাদি ঋষিবৃন্দ, ষষ্ঠী সহস্র ঋষিবৃন্দের কথা একজন বিশিষ্ট ব্যক্তি, একজন বিশিষ্ট ঋষি ওই সুতমনির কাছে প্রশ্ন রেখেছিলেন, তদ্রূপ আমাদের এই মহাজনী যে পদাবলী কীর্তন যারা রচনা করেছেন তারা সবার হয়ে এই প্রশ্নটা করছেন, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আমরা পতিত, আমরা বলতে আমরা সবাই এই কলির জীব।
কলি হত জীব আমরা। তো আমাদের উদ্ধারের উপায় কি? ওই জন্য বলছেন ভজ পতিত উদ্ধারণ। এই আমাদের মতন পতিতকে উদ্ধার করার জন্য আমার গৌর সুন্দর গৌরহরি জগতে আবির্ভূত হয়েছেন। শচী গর্ভ সিন্ধু, মা শচী দেবীর গর্ভকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন আমার এই গৌর সুন্দর। তার উদ্দেশ্য কি না? পতিতকে উদ্ধার করবেন। প্রভুর পতিত উদ্ধার করার কি ইচ্ছা হলো না? পতিত উদ্ধার করার উদ্দেশ্য এই যে প্রভু দেখছেন এই কলির মানুষ বড় অসহায়, বড় দুর্বল, অলস, সব রকম দোষ এই কলির মধ্যে রয়েছে। ভাগবতে এক জায়গায় শ্লোকে বলছেন, কলের দোষ নিধে রাজন অস্তি এক মহাগুণা। এই যে কলি, এই কলির অসংখ্য অসংখ্য দোষ। যখন মহারাজ পরীক্ষিত, ওই পরীক্ষিতের সময়ে যখন কলি প্রবেশ করল, তো কলিকে স্থান দিলেন। যখন দেবর্ষিপাদ নারদের সঙ্গে ভক্তি দেবীর কথোপকথন হচ্ছে, দেবর্ষিপাদ নারদকে বলছেন, হে দেবর্ষিপাদ, মহারাজ পরীক্ষিত কেন কলিকে প্রবেশ করতে দিল? কেন প্রবেশ করতে দিল? এই কলি কিরকম না? কলের দোষ নিধে রাজন। এই যে কলিযুগটা, এই কলিযুগটা হচ্ছে দোষের খনি। মানে এত এত দোষ যে ভালো জিনিস খুঁজে পাওয়া বড় দুর্লভ। কলিযুগের মানুষের স্বভাব কোনটা ভালো? কোনোটাই ভালো নয়। ভালো বলতেই কিছু নাই। একে অপরের প্রতি হিংসা, কেউ কাউকে সহ্য করতে পারছে না, অন্যায়, মারামারি, চোর, ছিনতাই, ডাকাতি কি নেই কলিযুগে। তো বলছেন কলের দোষ নিধা। নিধি মানে একটা খনি, এখানে খনি বোঝানো হচ্ছে। তো কলিতে প্রচুর দোষ, তা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কলিকে স্থান দিল, এটা ঠিক করেনি। মহারাজ পরীক্ষিত এটা ঠিক করেনি। দেবর্ষিপাদ নারদ একটু মৃদু হেসে বলছেন, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কলির অনেক দোষ, কিন্তু জানো তো কলির একটা বিশেষ গুণও রয়েছে। কি না? কীর্তনাদেব কৃতস্য মুক্ত সঙ্গ পরম ভ্রজেত। যদি কোনো ব্যক্তি যদি প্রাণ ভরে এবং আত্মমন্থন করে নিজের মনের অভিব্যক্তিকে, গোবিন্দচরণকে, ওই হরিনামকে আশ্রয় করে সমর্পণ করে, তাহলে কি হবে? তার যত পাপ স্খলিত হয়ে, তার পাপ মোচিত হয়ে, তখন কি হবে না? সে মুক্ত সঙ্গ ব্রজেত, সে ভগবানের চরণকে আশ্রয় পাবে। এটা হলো কলির বিশেষ গুণ। কলির অনেক দোষের মধ্যে একটা এটা বিশেষ গুণ। তাই কি হচ্ছে, যখন এই কথাটা অন্যান্য সব জগতের, মানে সত্য, ত্রেতা, দাপরের যারা প্রজারা ছিল, তারা যখন জানতে পেরেছে এই কথাটা, তখন কি হচ্ছে, কৃতাদিষু প্রজা রাজান কলা বিচ্ছন্তি সম্ভব। যখন এই কথাটা যখন জানতে পেরেছে যে কলিযুগের একটা বিশেষ গুণ আছে, শুধু একবার হরিনাম সংকীর্তনকে আশ্রয় করলে পরেই তার সমস্ত পাপ মলিন যা আছে সেগুলো স্খলিত হয়ে ভগবৎ চরণ প্রাপ্তি হয়ে যাবে। এখন এইটার সঙ্গে সঙ্গে আরো কিছু বলে রাখি। পাপ স্খলিত হবে, পাপ অনেক রকমের হয়, অতি পাপ, মহাপাপ। এই অতি পাপ মহাপাপকে গ্রাহ্য হবে না।
পাপের মধ্যে অনেক ভাগ আছে। হ্যাঁ, অতিপাপ যেগুলো, অতিপাপ মহাপাপ এইগুলো বর্জন করে যেগুলো রয়েছে, অন্যায়ের একদম নিম্নতম মানে কি খুব গভীরতম যদি কোনো অন্যায় করে থাকে সেইগুলো স্খলিত হয় না। তা অপরাধের পাপের অনেকগুলো বিন্যাস আছে, অপরাধেরও যেমন বিন্যাস রয়েছে তেমনি পাপেরও কিছু বিন্যাস আছে। তো বলছেন কালো কিলা ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। তো সেই সব প্রজা যারা আছে সত্য ত্রেতা দাপর, তারা এই কলিযুগে জন্ম নিতে চায়, তাদের অভিলাষ। এখন আমাদের প্রশ্ন, এই সত্য ত্রেতা যুগের যারা প্রজারা তারা কেন কলিযুগে জন্ম নিতে চান? এর অন্যতম কারণ হচ্ছে আমার গৌর সুন্দর এই যুগে আসবেন, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই কলিযুগের যে বিশেষ ক্ষমতাটা দেয়া হয়েছে যেটা অন্য যুগের নাই, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন করলে যেটা পাওয়া যায় সেটা সত্য ত্রেতা দাপরে সেটা ছিল না। সত্যযুগে এবং ত্রেতা যুগে, সত্য এবং ত্রেতা যুগে কি ছিল? সত্য ত্রেতা দাপরে কৃতে যধ্যায়তে বিষ্ণু। সত্যযুগে একমাত্র পরমার্থ পাওয়া যেত তপস্যার মাধ্যমে, অনেক তপস্যা, কঠিন তপস্যা, দিনের পর দিন বছরের পর বছর তপস্যা করে তারপর ভগবৎ প্রাপ্তি হতো, তাও ঠিক ছিল না। তা কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজ্জত মুখে। ত্রেতা যুগে গিয়ে যজ্ঞ করা, বিভিন্ন রকম যজ্ঞ কর্মের মাধ্যমে ভগবান বা পরমার্থ পেত। এখানে ভগবৎ প্রাপ্তিকে আমরা যদি ধরে নিই তো সেই পরমার্থকে পেত। ত্রেতায়াম যজ্জত মুখে। আর কি বললেন? দ্বাপরে পরিচর্যায়ম। দাপর যুগে একমাত্র পরিচর্যার দ্বারাই, পরিচর্যা মানে পূজা সেবা, এই পরিচর্যার দ্বারাই ভগবৎ প্রাপ্তি বা পুরুষার্থ পেত। কলিযুগে কি হলো? কলৌ তদ হরিকীর্তনাৎ। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনকে আশ্রয় করলে পরেই সেই মহৎ অপ্রাপ্য বস্তু পাওয়া যায়, যেটা সত্য ত্রেতা করতে বড় কঠিন, সহজে পাওয়া যেত না। সত্যযুগে তপস্যা করা, তপস্যা মানে এক ইষ্টের প্রতি ধ্যান কেন্দ্রীভূত করা, যেটা বর্তমান সমাজে বড় কঠিন। বাড়িতে গিয়ে চেষ্টা করে দেখো, 10টা মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে দেখো তো কি অস্বস্তি হয়, প্রচণ্ড অস্বস্তি হবে। 10টা মিনিট এক আসনে বসে থাকা যায় না, কলির মানুষ পারে না, তখন দেখবে কোমরে ব্যথা, কত রকম সমস্যা এসে যাবে। আসলে মন চিত্ত আমাদের বড় চঞ্চল। যারা বসে তারা আমার কথা মিলিয়ে নেবে। যারা নিত্য বসো তারা প্রথম যে কয়েকদিন আসনে বসতে দেখবে শরীরটা চোখ বন্ধ করছে, যেন মনে হচ্ছে দুলছে, মনে হয় না? যারা আসনে নিত্য বসো তারা প্রথম দিনের দিকে মনে করো আসনে বসলে পরে যেন মনে হচ্ছে শরীরটা দুলছে, এই যেন পড়ে গেলাম মনে হয়। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকার পরই এই রকম বিষয়টা এসে যায়। কেন না? আমাদের মন সবসময় ছটফট করে বেড়ায়। যখন তুমি মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে বসাবার চেষ্টা করবে, মন তখন তো উৎপাত করবে। এটা মনের স্বভাব, এটা মনের চরিত্র। কিভাবে বসায় সেটা অন্য সময় বলবো। তো আমাদের মন বসতে চায় না, চিত্তকে স্থির রাখা যায় না, তাই আমরা 2 মিনিট এক আসনে বসতে আমাদের অস্বস্তি হয়। মন, চোখ, ইন্দ্রিয় সব। নরোত্তম দাস ঠাকুর বলছেন, দেহে বৈশে ইন্দ্রিয়গণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। এরা প্রত্যেকেই চঞ্চল। চোখ
একটা দিকে ছুটছে, কান একদিকে ছুটছে, মুখ একদিকে ছুটছে, প্রত্যেকে বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে। এক একটা প্রাণী এক একটা অঙ্গের জন্য মারা যায়। মাছ চোখের জন্য, হরিণ কানের জন্য, হাতি সঙ্গ পাওয়ার জন্য। এই সমস্ত ইন্দ্রিয়ের গুণাবলী আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ এবং সেই মনুষ্য শরীরের মধ্যে সবকটা সচেতন। অন্যান্য প্রাণীদের যেমন একটা সংবেদনশীল, প্রভাবশালী, আমাদের সবকটাই প্রভাবশালী। মনুষ্য শরীরের মধ্যে সবকটা ইন্দ্রিয় প্রভাবশালী। অন্যান্য প্রাণীর ওই একটা বিশেষ ইন্দ্রিয়ের কারণেই মারা যায়, কিন্তু মনুষ্য শরীরে তো সবকটাই একদম সচল, প্রত্যেকে প্রভাবশালী। ষড়রিপু তার সঙ্গে যুক্ত হয়েছে। ভয়ঙ্কর, আমাদের ভয়ঙ্কর দুর্দশা। তো সত্য ত্রেতা দাপর যুগের মানুষ এই কলির এই বর্তমান পরিস্থিতি দেখে তারা ভাবছে এটাও কি সম্ভব? শুধু দুটো ঠোঁটের উপর নিচে করাতেই ভগবৎ কৃপা এসে যায়? আমরা তো মানতে পারি না। কি করে মানবে? কেননা সত্যযুগের, ত্রেতা যুগের এবং দাপর যুগের যারা মানুষ ছিল তারা প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড ধৈর্যশীল, একাগ্র। তাদের কাছে বছরের পর বছর তপস্যা করাটা একটা মুড়ি মুড়কির মতন ব্যাপার। আমাদের সামান্য গুরুদেব মন্ত্র দিলে পরে আমরা দুদিন পর ভুলে যাই। গুরুদেব মন্ত্র দিয়েছেন, মন্ত্র যাজন করতে হয়। যেমন প্রত্যেক দিন গাছে জল দিতে হয়, তেমনি মন্ত্রকেও যাজন করতে হয়। মন্ত্র সমর্পণ, জপ সমর্পণের মন্ত্র আছে। তুমি জপ করতে বসেছো, জপ করলে জপটাকে আবার যেখানের জিনিস সেখানে সমর্পণ করতে হয়। জপ সমর্পণ মন্ত্র আছে, আমরা তো তাও করি না। তাহলে সত্যযুগের মতন না আমাদের তপস্যা আছে, ত্রেতা যুগের মতন আমাদের যজ্ঞ করার ক্ষমতা আছে। যজ্ঞ হচ্ছে একটা কর্মস্থান। যজ্ঞ অনেক ধরনের হয়। বিদ্যা অধ্যয়নটাকে যজ্ঞের মধ্যে পড়া হয়, কোনো ভালো সৎকর্মকে যজ্ঞের মধ্যে পড়া হয়, দানটাকে যজ্ঞের মধ্যে ফেলে। আমরা যে প্রণাম করি, প্রণামটা যজ্ঞ, এই জন্য প্রণামের দক্ষিণা দিতে হয়। দক্ষিণা হচ্ছে যজ্ঞের স্ত্রীর নাম দক্ষিণা। যজ্ঞকে শান্ত করার জন্য দক্ষিণা দিতে হয়। যত রকম ভালো কর্ম আছে, দান, এই ক্রিয়াগুলো, এগুলো সব যজ্ঞের মধ্যে পড়ে। তা আমরা যজ্ঞ ঠিক মতো করি না। কেননা দান যে করব, দানটাও সৎ উপায়ে নয়। আর দানটা যাকে দিচ্ছি ভালো মনে দিই না। ভিখারি একজন এলো, মুখটা বাজার করতে করতে দিয়ে দিলাম, সেবাটাও সম্পৃক্ত নয়, মন থেকে দিই না, বিরক্তি হয়ে দিই, কোথাও না কোথাও ত্রুটি রয়ে যায়, তা সেটাও শুদ্ধ নয়। এমনি যে হোম যজ্ঞ হয়, সেই যজ্ঞের যদি আমরা দেখি, যজ্ঞ করতে যে জায়গা ব্যবস্থা করা হয় সেই যজ্ঞের স্থানটা পবিত্র কি পবিত্র না সেটা যাচাই করি না। যেখানে যজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞ, দেখা গেল 10 ফুট কি 20 ফুট নিচে একটা মরার খুলি রয়েছে, ওই স্থান শুদ্ধ নয়। যজ্ঞ করতে যজমান লাগে, ব্রাহ্মণ লাগে। এখন ব্রাহ্মণ যদি 3 সন্ধ্যা জপ আহ্নিক না করে, সেই যজ্ঞের মধ্যে সফল হবে না। আবার যজমান যদি ব্রাহ্মণকে সঠিক সেবা না করে, অর্থাৎ তার পারিশ্রমিক না দেয়, সেই যজ্ঞের ফল পাবে না, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ রয়ে গেল। দেখবে বর্তমানে বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলে খরচা হচ্ছে, লাইটে খরচা হচ্ছে, মাইকে খরচা হচ্ছে, সবাইকে তার মূল্য দেয়া হয়। কিন্তু ব্রাহ্মণ যখন পূজা করে, সেই ভোরবেলা স্নান করে উঠে সে যখন পূজায় বসছে বা বিয়ের অনুষ্ঠানে বসছে, তাকে দেবার সময় একটু কম নেন, এত লোভী কেন আপনি? ব্রাহ্মণকে লোভী আখ্যা দিয়ে দেয়া হলো। কিন্তু ব্রাহ্মণ যে সকাল থেকে উঠে এই কর্মটা করছে, কার জন্য করছে? গৃহস্থের জন্য করছে।
পুরোহিত মানে কি? পুরোহিতস্য কার্য, যিনি করেন, পুরো মানে পুরবাসীর হিতের জন্য যিনি কাজ করেন তাকে পুরোহিত বলা হয়। কারণ পুরোহিত সে তার যোগ্য সম্মান পায় না, যার জন্য বর্তমানে পুরোহিতরা অনেক তার সেই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে লেগে গেছে। কেন? তার সম্মান পাচ্ছে না, মর্যাদা পাচ্ছে না। রাত থেকে জেগে সে করবে, সে যে পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, করে কি হবে? তাকে তো সম্মান দেওয়া হয় না। যদি এটা হয়, যিনি যজমান তার যদি সামর্থ্য থাকে, যদি না দেন, তাকে বলা হয় বিত্ত স্বার্থ দোষ। তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি দিচ্ছ না। বর্তমানে তো বিয়ে হয় ব্রাহ্মণের কথায় না, ক্যামেরাম্যানের কথায়। ক্যামেরাম্যান বলে দেবে কখন খই ঢালতে হবে, কখন সিঁদুর পরাতে হবে, এটা ক্যামেরাম্যান বলে দেবে, তবে গিয়ে বিবাহ হবে। ব্রাহ্মণ বলছে এবার সিঁদুর দান করো, আরে মশাই চুপ করেন তো, আগে আমি যখন বলবো তখন হবে। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়ালো, এবার ছেলেটা সিঁদুর দিচ্ছে। এই তো আমাদের জগতের দশা, শুদ্ধ নয়। যজ্ঞ যে করব, যজ্ঞের বস্তু সামগ্রী ঘি আদি অন্য দ্রব্য একটাও শুদ্ধ নয়, সব ভেজাল। তাই এই কলিযুগে দাঁড়িয়ে কোনো জিনিসই শুদ্ধ নয়। ঘিয়ের বদলে অন্যান্য দ্রব্য মিশাচ্ছে, বলছে এক কাঠ, দিচ্ছে অন্য কাঠ, শুদ্ধ নয়। ত্রেতায়াম যজ্ঞত মুখে, ত্রেতা যুগের যে কর্ম যোগ্য কর্ম, সেই যোগ্য কর্ম কেউ শুদ্ধভাবে করে না। আর পূজা দ্বাপরে পরিচর্যায়, দাপর যুগে পূজা অর্চন। পূজা অর্চন করতে গেলে কত সময় লাগে জানো? ন্যাস কত রকমের আছে, অঙ্গন ন্যাস, করণ ন্যাস, কত রকম ন্যাস করতে হয়। তারপর আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, তারপর কর শুদ্ধি, তিলক স্থাপন, শিখাবন্ধন, অনেক কিছু করার পর তারপর তুমি পূজায় বসার অধিকার হলে। বর্তমানে দেখবে সরস্বতী পুজো আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আরে আধ ঘন্টা তো তোমার শুধু তিলক স্থাপন ইত্যাদিতে লেগে যাবে। তুমি আসন শুদ্ধি করবে, তিলক স্থাপন করবে, অত সময় নেই। একজন ব্রাহ্মণ একদিনে 10-12টার উপরে অর্চন করছে। যাক, এটা কলির প্রভাব, অত বলার দরকার নেই। তো হচ্ছে, এটাও শুদ্ধ নয়। আর বলছে পূজা অর্চন, আমাদের যে অর্চন করছি অর্চন পদ্ধতি শুদ্ধ নয়। ভগবানের কার পুজো করব? ভগবানের পুজো। তাহলে তার পুজো করতে গেলে কি করতে হবে? বলে আমাকে দেবতা হতে হবে। দেবম ভূত্বা দেবম যজেত। তুমি দেবতার পুজো তখনই করতে পারবে যখন তুমি নিজে দেবতা হবে। এ তো বড় কঠিন কাজ, তাই না? আমি নিজেকে দেবতা ভাববো, তারপর আমি পূজা করার অধিকারে বসবো। বর্তমানে আমরা দেবতার মতন তো কেউ আচরণ করি না। কেন? দেবতা হতে গেলে সত্যগুণ থাকতে হবে, শুধু সত্যগুণ, রজগুণ থাকা চলবে না। সত্য এবং রজগুণ মিলে হবে মানুষ, শুধু রজগুণ আর তমগুণ মিলে হবে অসুর, আর শুধু তমগুণ থাকলে পরে হবে পশু। তা আমার মধ্যে কি আছে আমি তো ভালো করেই জানি। তাই আমরা মানুষের যোগ্য কোথাও হতে পেরেছি কিনা সন্দেহ আছে। কেন? সত্যগুণের লক্ষণ হচ্ছে সত্যি কথা বলতে হবে, কারোর প্রতি হিংসা করা যাবে না, অন্যায় করা যাবে না। এই লক্ষণগুলো যদি থাকে তবে তুমি দেবতার আসনে, ওই আসনে বসতে পারো, তবে তুমি পূজার অধিকারী। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে পুজো করছি তাহলে একটা পুজো হচ্ছে না, হিসাবে পুজো হচ্ছে না। যদি শাস্ত্র মেনে চলো তাহলে পুজো হচ্ছে না। পুজোটা হচ্ছে কি করে বুঝবো? বলে একটা সূত্র আছে, যদিও এটা আমার বিষয় নয়, তবুও সংক্ষিপ্ত বলি। বিষয়টা হচ্ছে, যখন আমরা পুজোর আসনে বসবো তার আগে গুরু পূজা করতে হয়।
গুরুদেবকে পুজো করে নিতে হবে। গুরু পূজা করা মানে গুরুদেব তিনি ভগবানের সান্নিধ্যে থাকেন, তিনি দেবস্বরূপ। তাই গুরু পূজা করা ওই আসনে বসে আমি পুজো করছি এটা ভাবলে দোষ এসে যাবে। গুরুদেব পূজা করছেন, আমি তার সহযোগিতা করছি, এই ভেবে যদি পূজা করা হয় তাহলে পরে সেই পূজাটা সার্থক হবে। যদি ত্রুটি হয় গুরুদেব, আর গুরুদেব তো ভগবানের কাছের। আর গুরু মানে কোনো ব্যক্তি বিশেষ নয়, একটা স্বরূপ নয়, একটা রূপ নয়, একটা অঙ্গ নয়। গুরু একটা তত্ত্ব। গুরু হচ্ছেন কৃষ্ণম বন্দে জগৎগুরুম। তিনি গুরুতত্ত্বের মধ্যে ঢুকে গেলে আবার অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। গুরু মন্ত্র তিনি যাজন করেন, যার মধ্যে গুরু মন্ত্রটা স্থিত রয়েছেন তিনিই গুরু। যদি পালন না করেন তিনি গুরু হবার কোনো জায়গা নাই। গুরু হতে গেলে তাকে যাজন করতে হবে, স্মরণ চিন্তন। তার ওই নশ্বর শরীর, ওই শরীরের মধ্যে তিনি ওই বীজটা রয়েছে, তাই তিনি গুরুরূপে মান্যতা পাচ্ছেন। গুরু একটা তত্ত্ব, অনাদিকাল থেকে চলে আসছে। গুরু কোনো ব্যক্তি বিশেষ নয়। এই যে সিদ্ধান্তটা, এটাই ভগবতীয় সিদ্ধান্ত। যিনি যাজন করেন, যিনি স্মরণ করেন, যিনি চিন্তন করেন, তিনি বাহক। তিনি ওই মন্ত্রটা আমার মধ্যে প্রবেশ করে দিচ্ছেন, বীজ মন্ত্রটা আমার মধ্যে প্রবেশ করে দিচ্ছেন, তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। তো সেই গুরু পূজা করতে হবে, তবে গিয়ে দোষটা খণ্ডন হবে, না হলে দোষটা রয়ে যাবে। আমি যদি করি, কেন আমার মধ্যে অহংকার রয়েছে, দম্ভ রয়েছে, তাই আমার পূজাটা সার্থক নয়। তিনি যে পূজাটা করাচ্ছেন সেটা সার্থক। তাহলে দাপরের পূজা অর্চন এটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তদ হরিকীর্তনাথ, এই কলিযুগের হরিনাম সংকীর্তনই একমাত্র শুদ্ধ। সত্যযুগের তপস্যা, ত্রেতা যুগের যজ্ঞ এবং দাপর যুগের পূজার যে ক্ষমতা, সেই ক্ষমতা বহন করে আমার সেই হরিনাম সংকীর্তন। দেখবে একটা পদ আছে, হরের নাম হরের নাম হরে নামেই বা কেবলম কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা, আছে না? কেন 3 বার নাস্তে বা শব্দটা প্রয়োগ করা হয়েছে? কালৌ, এই কলিযুগে নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা, অন্য কোনো তোমার উপায় নাই। বলে সত্যযুগের তপস্যা, বলে কলিযুগে হবে না। ত্রেতা যুগের যজ্ঞকর্ম, কলিযুগে তুমি পারবে না। পূজা অর্চন, বলে সেটাও ঠিকঠাক মতো হয় না। তাহলে একটা জিনিসই আছে যেটা শুদ্ধ। দেখবে অনেক জায়গায় যজ্ঞ হওয়ার সময় হরিনাম সংকীর্তন চলে, বিশেষ করে বৈষ্ণবীয় ঘরানায় যদি কোথাও হোম যজ্ঞ হয়, তার পাশে হরিনাম সংকীর্তন টুকরো অল্প অল্প করে চলে। তাই আমাদের এখানে অষ্টম প্রহর নাম হয়। নামের কৃপা যেন জগৎকে পবিত্র করে, তাই নামের প্রাধান্য। এখন বিষয় হচ্ছে, এই নাম তো প্রত্যেক যুগে এক বিশেষ অবতার এসেছেন। অবতার তো অনেক, অবতার অসংখ্যা, অসংখ্য অসংখ্য অবতার, কিন্তু এক বিশেষ অবতার এসে ওই যুগের ওই ধর্মকে যাজন করেছেন, যজন করেছেন এবং সমাজের মধ্যে প্রচার করেছেন। সত্যযুগের একজন ভগবান ছিল নরনারায়ণ, তপস্যা করেছেন। কেন না, চৈতন্য চৈতামৃতে বলছেন, আপনি আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। আমরা মানুষরা বড় সুবিধাবাদী, হ্যাঁ। তো আমরা সব জিনিস বাজারে গেলে ঠুকে ঠুকে দেখে নি কোন সবজিটা ভালো, কোন সবজিটা খারাপ। কেন? আমরা বিচক্ষণ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মান এবং হুঁশ রয়েছে। এই বেগুনটা পচা, এই বেগুনটা ভালো, এই ভালো মন্দের বিচার করার সামর্থ্য আমাদের রয়েছে। তো ভগবান জানেন, সৃষ্টির পূর্বেই যখন মনুষ্য শরীরটা তৈরি হলো, মনুষ্য জাতির সব কিছু নিয়ন্ত্রণে রাখলেও মনুষ্যের একটা জিনিস তার স্বতন্ত্র, সেটা হলো কর্ম এবং সিদ্ধান্ত। আমরা বলি না যে ভগবান যা সব তার ইচ্ছায় হচ্ছে, কিছু জিনিস আছে আমার ইচ্ছায় হয়, সিদ্ধান্ত। ভগবান ধর্মের সৃষ্টি করলেন এবং কোনটা
সৎধর্ম, কোনটা অসৎধর্ম, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা পাপ, কোনটা ভালো, এবার বিচার করবে তুমি, সিদ্ধান্ত নেবে তুমি। তুমি কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তাই সিদ্ধান্তটা, বিচার বুদ্ধিটা, বিবেক, এইগুলো শরীরের মধ্যে রয়েছে। তো ভগবানের এই সত্যযুগে, ত্রেতা যুগে এবং দাপর যুগের যে কর্মগুলো, সেই কর্মের শক্তি এই কলির মধ্যে রয়েছে। এখন প্রত্যেক যুগের অবতার এসেছেন, অবতার এসে সেই কর্মটা সাধন করেছেন এবং জগৎকে বুঝিয়েছেন। কলিযুগের বিশেষ অবতার আমার গৌরসুন্দর আবির্ভূত হবেন, প্রেমকল্পতরু, প্রেমের বিকার স্বরূপ। প্রেমের যদি একটা বিকার হয়, প্রেমের যদি একটা রূপ হয়, সেই রূপটা হচ্ছে আমার গৌরসুন্দর, প্রেমকল্পতরু। প্রেমকে দেবার সামর্থ্য রাখেন আমার গৌরসুন্দর। এখন কেউ যখন কোনো জিনিস দেয়, তার নিজের জিনিস হলে দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্যের জিনিস দিতে কুণ্ঠা বোধ করবে। এই হরিনাম সংকীর্তন হচ্ছে গোলকের বস্তু, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আছে না, এই হরিনাম সংকীর্তন গোলকের বস্তু। মহাজনগণ প্রশ্ন করছে, প্রভু তুমি যে এই মহামন্ত্রকে এত অবিচারে জগতের মধ্যে বিচার না করে সবাইকে দিচ্ছ, তুমি নিজের জিনিস বলে দিতে পারতে, নিশ্চয়ই অন্যের জিনিস। প্রভু বলেন, না, এটা আমার জিনিস, এটা কারোর দেবার সামর্থ্য নাই, কেউ দিতে পারবে না বলেই তো আমি নিজে এসেছি। গৌরসুন্দর বলছেন, কারোর দেবার সামর্থ্য নাই, প্রেম কেউ দিতে পারে না, কেউ না। প্রেম একমাত্র নিজ সম্পত্তি। স্বভক্তি শ্রিয়ম শব্দটা আছে না, অনর্পিত চরিং চিরাত, বহুকাল পর্যন্ত অর্পিত হয় নাই। করুণায় অবতীর্ণ কালেও করুণা করে অবতীর্ণ হয়েছেন আমার গৌরসুন্দর। সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। এই স্বভক্তি নিজের জিনিস। তাই যখন দাতা দান করে, তার নিজের জিনিস হলে তখন কাকে বেশি দেবো, কাকে কম দেবো, এই বিচারগুলো তার ক্ষমতা থাকে। একজন পরিবেশক যখন পরিবেশন করে, মালিক দাঁড়িয়ে থাকে দূর থেকে, মালিকের ইশারায় কাকে মিষ্টি বেশি দেবে, কাকে পায়েস বেশি দেবে, মালিক ইশারা করে বললে তবেই সে দেবে। তো প্রভু নিজে এসেছেন, দুজন বাহক, কয়েকজন বাহককে সঙ্গে নিয়ে এসেছেন। গৌর অবতারী সঙ্গে সব পার্ষদগণ, সব পার্ষদগণ এসেছেন। মহাপ্রভু একা দিয়ে কুলাতে পারবেন না, একা দিয়ে পারবেন না, তাই প্রভু আমার সঙ্গে তার পার্ষদদের নিয়ে এসছে। নিত্য পার্ষদ, নিত্য যারা সেবক, নিত্য নিতাইয়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিত্য পার্ষদ এসেছেন। বলে, প্রভু তুমি একা পারবে না, আমাদেরও সঙ্গে নাও। হ্যাঁ হ্যাঁ নেব, না নিলে আমি একা পারবো না, সব জায়গায় আমি যেতে পারবো না। এই নাম বিলাতে, প্রেম বিলাতে গৌরসুন্দর এই পার্ষদদের সঙ্গে নিয়েছেন, সপরিকর এসেছেন। এই জগৎ সংসারে কত মানুষ হাহাকার করছে, কত মানুষ ডাকছে, প্রভু প্রভু আমাদের রক্ষা করো, এই কলির থেকে রক্ষা করো আমাদের। ভজ পতিত উদ্ধারণ গৌরহরি। গৌরসুন্দর এসেছেন আমাদের মতন এই পাপী জীবদের উদ্ধার করবার জন্য। আমরা প্রশ্ন করলাম, প্রভু তুমি তো নিজে তো ভগবান, এখন ভগবান হয়েছ, ভগবান হয়ে কি করে ভক্ত হওয়া যায়? হ্যাঁ, তুমি তো ভগবান হয়ে এলে পরে এই হরিনামকে প্রচার করতে পারবে না, কেননা হরিনাম বস্তুটা ভক্তের, তোমার নয়। এই হরিনাম ভক্তের অধিকার।
তুমি তো ভগবান হয়ে পারবে না। প্রভুর মনে চিন্তা হয়েছে, তাই তো, কথাটা তো সত্যি। হরিনামকে প্রচার করব অথচ আমি ভক্ত হব না কেন? এইটা তো ভক্তি বস্তু। ভক্তি ভক্তের হৃদয়ে থাকে। এখন গোবিন্দ বসে বসে ভাবছেন ভক্তি কি করে পাবো, ভক্তি কোথায় পাওয়া যায়, ভক্তিকে কি করে পাবো? এ বড় কঠিন প্রশ্ন। ভক্তি ভগবান যখন কৃপা করেন, ভক্তের হৃদয়ে সেই কৃপাটা পরিপক্ক হয়ে ভক্তিরূপে প্রস্ফুটিত হয়ে ভগবানের চরণ কমলে ওই ফুলটা সমর্পিত হয়। এখন গোবিন্দ নিজে সবসময় পুজো পেয়ে অভ্যাস। এখন তিনি কি করে এইভাবে পুজো করবেন, এটা বড় সমস্যার বিষয়, খুব কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। সকল বেদ, উপনিষদ, পুরাণ যত আছে সবাইকে ডেকেছেন প্রভু। প্রভু ডেকে বলছেন, এই তোমরা আমাকে একটা সদ্বুদ্ধি দাও তো। কি সদ্বুদ্ধি প্রভু? তার মধ্যে ভাগবত রয়েছেন, শ্রীমদ্ ভাগবতজিও রয়েছেন, সাক্ষাৎ ভগবান। তো সবাই বলছে, প্রভু কি কি উপদেশ দেবো, কি সৎ উপদেশ দেবো? তোমাকে আবার উপদেশ দেবো? আমাদের সামর্থ্য আছে? বলে, হ্যাঁ, তোমরা আমাদের একটা বুদ্ধি দাও। কি বুদ্ধি প্রভু? না, আমি ভক্ত হতে চাই। কি করে হব? তোমাদের কাছে কোনো সমাধান আছে? যেই বলেছেন, বেদ, উপনিষদ, পুরাণ আদি সব পেছনে চলে গেছে। শ্রী ভাগবতজি তখন একসঙ্গেই দাঁড়িয়েছিলেন, সবাই পেছনে চলে গেছেন। দেখে যেন মনে হচ্ছে ভাগবতজি এগিয়ে এসছেন। ভগবান বলছেন, ও আচ্ছা ভাগবত, তুমি উত্তর দেবে? বেশ বেশ বেশ, ভালো কথা, বলো। ভাগবতজি তখন ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখছেন তার দাদা ভাইরা কেউ পাশে নাই, সব পেছনে চলে গেছে। ভয়ে, ভগবানের ভয়ে সব পেছনে চলে গেছে। তখন বলছে, বাহ, আমাকে সবাই পেছনে, সামনে এগিয়ে দিয়ে সব পেছনে চলে গেল, বিপদে যেখানে পড়েই গেছি, উত্তর তো দিতেই হবে। তো প্রভু বলছেন, বলো ভাগবত, তুমি আমাকে উত্তর দাও, কি করে ভক্তিকে পাওয়া যায়? বলে, প্রভু উত্তর আছে, কিন্তু আপনি যদি আমাকে সম্মতি দেন, আপনি যদি আমাকে অভয় দেন, তাহলে আপনাকে বলতে পারি। কেন, আপনার সামনে বলাটা তো ঠিক দৃষ্টতার মতন দেখায়, তো আপনাকে বলবো কি করে? না, বলো বলো, আমি তোমাকে অভয় দিচ্ছি, বলো কি করলে পরে আমি ভক্তিকে পাবো। তখন বলছেন, উত্তর আছে, দু জায়গায় উত্তর আছে। এক, প্রহ্লাদ মহারাজ বলছেন, আর এক রঘুগণের কাছে জড়ভরত মহারাজ। জড়ভরত মহারাজ উপখ্যাত জানো প্রত্যেকেই, মোটামুটি কম বেশি জানো। ভরত মহারাজ পূর্বজন্মে রাজা ছিলেন, তারপর হরিণ হলেন, হরিণ হয়ে এই মুক ভরত হলেন, মানে কথা বলতেন না। তো ভরত মহারাজ বসে আছেন, একদিন পালকি করে সামনে তিনজন, পেছনে তিনজন, সামনে দুজন বাহক নিয়ে যাচ্ছেন রাজা রঘুগণ। এক বিশেষ এক ঋষির কাছে যাচ্ছেন ভগবত কথা শুনবার জন্য, ভক্তির বিকাশ জানবার জন্য, ভক্তি বিষয়ে জানার জন্য। তো যেতে যেতে মাহুতগণ বলছে, যারা বাহকগণ বলছে, মহারাজ আমরা চলতে খুব কষ্ট হচ্ছে, একজন বাহক কম আছে। তো রঘুগণ বলছেন, এক কাজ করো, যদি রাস্তায় কাউকে পাও তাহলে তাকে তুলে নাও। তো বাহকগণ যেতে যেতে একজনকে দেখেছে, ওই জড়ভরত মহারাজ গাছের নিচে চুপচাপ নিদ্রামগ্ন। তো হৃষ্টপুষ্ট শরীর, মোটাসোটা শরীর। তো বাহকগণ ভরত মহারাজকে বলছে, এই বহন করবে, কিছু টাকা দেব। ভরত মহারাজ তো সবেই সন্তুষ্ট। গীতার শ্লোককে প্রত্যেকটা তার অন্তঃকরণে চিন্তন করেন। ভগবানের যত যত সিদ্ধান্ত তার অন্তরে রয়েছে। বিজ্ঞ পণ্ডিত শাস্ত্রজ্ঞ সব জানেন,
সব বোঝেন, কিন্তু তবুও কিছু না বোঝার হয়ে থাকেন, এমন মহৎ সাধু। জড়ভরত মহারাজ পালকির বাহকের সামনের দিকে দাঁড়িয়েছেন। চলতে 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 রাস্তা দিয়ে দেখছে পিঁপড়েগুলো যাচ্ছে। ওরে বাপরে, পিঁপড়ে, গায়ে আঘাত লাগবে। পাটাকে ডিঙিয়ে চলে গেলেন। পালকি দুলছে, সামনে দিয়ে গাছের নতুন পাতা বেরিয়েছে, পাতাটায় ঘষা লাগবে, তার কাপড়ের ঘষা লাগবে। গাছের আগাটা কচি থাকে তো, ঘষা লাগলে কষ্ট পাবে গাছটা, তাই একটু সরে যাচ্ছেন। এইরকম ডান দিক বাঁ দিক উপর নিচে করছে। এখন মহারাজ ভেতর থেকে বলছেন, এই কে গো, এরকম করছো, লাফাচ্ছ কেন তোমরা? বলছে, মহারাজ কি বলবো আর দুঃখের কথা, এই সামনের বাহকটা বড় উটপটাং কাজ করছে, লাফাচ্ছে, কখনো ডান দিক বাঁ দিক থমকে যাচ্ছে, পিঁপড়ার লাইন দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। এবার তো মহারাজ বেরিয়ে বলে, এই থামাও। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই তুমি এরকম করছো কেন? হ্যাঁ, ঠিক মতো চলতে পারো না? দেখে তো বেশ মোটা সোটা দেখে মনে হচ্ছে, বেশ স্বাস্থ্য আছে। তখন জড়ভরত মহারাজ প্রথম প্রশ্ন করলেন, কাকে বলছেন? আমাকে বলছেন? আমার শরীরকে বলছেন, না এই শরীরের ভিতরে থাকা আত্মাকে বলছেন? যদি আত্মাকে বলেন, আত্মা তো কারোর কথা শোনে না। আর যদি শরীরকে বলেন, শরীর তো নশ্বর শরীর, আজ বাদে কাল মরে যাবেন। এই রকম অনেক কথোপকথনের পর রঘুগণ বুঝতে পারলেন, আরে এ তো সাধারণ কোনো পণ্ডিত নয়। তখন প্রণাম করে বলছেন, আপনি কি কপিলমণি? বলছে, না আমি কপিলমণি নয়। বলছে, আপনি কি অমুক ঋষি? বলছে, না আমি ওই ঋষি নয়। তা আপনার পরিচয়? তখন বলল, আমি পূর্বে এই ছিলাম, তারপরে এই হয়েছি, তারপরে এখন এই অবস্থায় আছি। তখন বললেন যে, তাহলে আপনি আমাকে বলুন ভক্তি কোথায় পাওয়া যায়? তখন জড়ভরত মহারাজ, কি খুব সুন্দর প্রসঙ্গ, জড়ভরত উপাখ্যান ভারী সুন্দর। ভাগবতের মধ্যে আমরা ভগবানের চরিত্র শুনি, কিন্তু সবথেকে মূল্যবান যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই ভক্ত চরিত্রের মধ্যে প্রহ্লাদ চরিত্র, ভরত চরিত্র, ধ্রুব চরিত্র এবং তার আগে রয়েছে অম্বরীশ চরিত্র। এই চরিত্রগুলো আমাদের শোনার প্রয়োজন। চরিত্র কেন শুনবো না? চরিত্র আমাদেরকে এই আয়নার মতন, সাধক যখন এই চরিত্রগুলো শুনবে, দর্শন করবে, নিজের সঙ্গে মিলিয়ে দেখবে কোথায় ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বার করবে। এই চরিত্র হচ্ছে আয়নার মতন কাজ করে। আর সব শেষে হচ্ছে ওই নবযোগীন্দ্র সংবাদ। হ্যাঁ, আমার ত্রুটিগুলোকে এবার সংশোধন করা। ভাগবতের সম্পূর্ণটার মধ্যে এই বিশেষ করে এই কপিলমণি উপাখ্যান, দেবহূতি সংবাদ, যেটা এগুলো খুব মূল্যবান। আমাদের যারা সাধক, যারা সাধন পথে রয়েছে, নিজেকে জানার, কিভাবে জানবো নিজের ত্রুটি কি করে? আমরা তো নিজের ত্রুটি দেখতে পাই না। এই ত্রুটি দেখার জন্য এই ভক্ত চরিত্র, হাউ হাউ করে কাঁদার জন্য ভক্ত চরিত্র নয়। দেখবে এখন কীর্তনে দেখবে প্রহ্লাদ চরিত্র কীর্তন করছে, 1 ঘন্টা কেঁদে দিল, কিন্তু কি উপলব্ধি করলাম, নিজের জীবনে কি ব্যবহার করলাম, এটা আমরা কেউ দেখি না। চরিত্র শোনার আগে চরিত্র সম্বন্ধে বুঝতে হবে, চরিত্র আমার জীবনে কি ক্রিয়া করছে, তার মতন কিছু হতে পারলাম, কিছু গুণ নিতে পারলাম, সেবক হতে পারলাম, এটা মুখ্য বিষয়। এই জন্য ভক্ত চরিত্র। তো রঘুগণ বলছেন, রাজা জড়ভরত মহারাজ বলছেন, শোনো তবে রঘুগণ, তোমাকে একটা কথা বলি, রঘুগণে তত তপসা ন জাতে না চেদ জয়া নির্বপনাদ গৃহীত্বা। শোনো হে রঘুগণ, তুমি ভক্তিকে পেতে চাও, তাহলে কি করতে হবে? তপসা ন জাতি। তুমি যদি ভক্তিকে লাভ করতে চাও তাহলে তপস্যা করতে হবে। বলে তপস্যাতেও হবে না, তপস্যা দ্বারাও তুমি ন চেজ্জায়া
পাবে না। তুমি ঘর ছেড়ে গিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করবে, বলে তাতেও হবে না। ন চে জয়া নির্বাপনাদ গৃহীত্বা, তুমি বেদ অধ্যয়ন করছো, বলে তাতেও হবে না। বেদ জানলে হবে না, অগ্নি দেবতার পূজা করলে হবে না, তাহলে কিভাবে হবে? ন ছন্দনসা নৈব জলাগ্নি সূর্যেই, তুমি জল অগ্নি সূর্যের যদি পূজা অর্চন করো তাতেও তুমি ভক্তিকে পাবে না। রঘুগণ তখন কান্না কান্না চোখে জিজ্ঞাসা করছেন, তাহলে উপায় কি আমার নেই? বলে একটা উপায় আছে। তুমি যদি ভক্তিকে পেতে চাও, হে রঘুগণ, তুমি যদি ভক্তিকে পেতে চাও তাহলে তোমাকে একটা পথ আশ্রয় করতে হবে, কি? বিনা মহৎপদরজ অভিষেকম। তুমি যতক্ষণ না ওই মহতের চরণধুলিকে অভিষেক করছো, মহতের চরণধুলি নিজের অঙ্গে মাখছো, ততক্ষণ পর্যন্ত তোমার কৃপা হবে না। তো ভাগবত বলছেন, প্রভু তোমাকে মহতের চরণধুলি গায়ে মাখতে হবে। সমস্যা, এ তো আর একটা সমস্যার কথা বলছো ভাগবত। কেন? আমি ভগবান, আমাকে কে চরণধুলি দেবে? এ বড় সমস্যার বিষয়, কঠিন সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। মহাপ্রভু জয় গৌরী গোবিন্দজি ভাবছেন, আমি তো ভক্ত অঙ্গীকার করব, তুমি একটা পথ দেখালে যে মহতের চরণধুলি গায়ে মাখলে পরে তাহলে পরে তুমি ভক্তিকে পাবে। কেন? নাম প্রচারের মুখ্য বিষয় হচ্ছে ভক্তি। যদি ভক্তির হৃদয় না থাকে তাহলে পরে ওই নাম প্রচার করা যাবে না, হরিনামকে প্রচার করা যাবে না। প্রভুর সামনে এক সমস্যা এসে হাজির হয়েছে। কে দেবে? কে এমন আছে জগতে আমাকে তার পায়ের ধুলা দেবে? সব ভাবছেন। একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে গেল। একদিন প্রভুর খুব শরীর খারাপ হয়েছে, গোবিন্দের প্রচুর শরীর খারাপ হয়েছে। আসলে শরীর খারাপটাও একটা স্বীকৃত, নিজের শরীর খারাপটা তৈরি করেছেন ভগবান। যত বৈদ্য দেখা হয়েছে সব বৈদ্যরা দেখে কিছু বুঝতে পারছে না। তখন বৃহস্পতির শিষ্য উদ্ধব মহারাজ এসেছেন। উদ্ধব মহারাজ, সে তো মনের অন্তরের কথা বুঝতে পারেন, প্রভুর মনের কথা বুঝতে পেরেছেন। মনের কথা বুঝতে পেরে বলছেন যে কেউ যদি গোবিন্দের ওই তার পায়ের ধুলি অঙ্গে, প্রভুর অঙ্গে লেপে দেয় তাহলে পরে এই ব্যাধিটা সেরে যাবে। আসলে এই মনের কথাটা উদ্ধবের মনের মধ্যে সঞ্চার করিয়েছেন গোবিন্দ। বাহক পাঠানো হলো, উদ্ধবজি নিজেই গেছেন যে দেখি জগতে শ্রেষ্ঠ প্রেমিক কে, শ্রেষ্ঠ প্রেমিকে কে গোবিন্দকে এতটা ভালোবাসে যে নিজের পায়ের ধুলা দিতে স্বীকৃতি বোধ করবে। মথুরায় গেলেন। মথুরায় গিয়ে মথুরার মহিষীদের বললেন, প্রভুর শরীর খারাপ, তোমাদের পায়ের ধুলো কেউ দেবে? বলে, ওরে বাপরে, পাপ হবে যে। ওরে বাপরে, না 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 না, দেওয়া যাবে না। চলে গেলেন দ্বারকায়। দ্বারকার মহিষীগণকে কি বলছেন, দেবী আপনারা যদি কৃপা করে একটু আপনাদের চরণধুলি দেন। আবার প্রভুর খুব শরীর খারাপ। কি হয়েছে? ভালো ডাক্তার দেখিয়েছো? ভালো বৈদ্য দেখিয়েছো? বলে, হ্যাঁ সব দেখিয়েছি। কি বলছে? না, আপনাদের কেউ যদি চরণধুলি দেন। না, অসম্ভব, দেয়া যাবে না, দিতে পারবো না। উদ্ধব মহারাজ বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের সামনে গিয়ে বলছেন, ও গোপীরা, তোমরা চরণধুলি দিতে পারবে? কেন? কি জন্য? না, আমাদের প্রভুর খুব শরীর খারাপ। কি হয়েছে? প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড। বৈদ্য কি বলেছে? বৈদ্যরা বলেছে, যদি কেউ তার নিজের চরণধুলি দেয় এবং সেটা যদি প্রভুর অঙ্গে লেপন করা হয়
তাহলে পরে প্রভু সুস্থ হয়ে যাবেন। হঠাৎ করে সব ব্রজগোপীরা মুঠো মুঠো ধুলো নিয়ে এসে বলছে, এই নাও, নিয়ে যাও, নিয়ে যাও। বলে, তোমাদের পাপের ভয় হচ্ছে না? তোমাদের অপরাধের ভয় হচ্ছে না? তারা চোখ বড় বড় করে সামনে এগিয়ে এসে চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলছে, আমার গোবিন্দের শরীর খারাপ হয়েছে, আর আমি যদি এই আমার চরণধুলি দিলে যদি তার শরীর ঠিক হয়ে যায়, আমরা 100 জন্ম নরকে থাকতে রাজি, আমরা 100 জন্মে নরকে থাকবো, কিন্তু আমার গোবিন্দ তো সুস্থ হয়ে যাবে। এমনি এমনি প্রভু বলেছেন, দেহি পদবল্লভ মুদারম। এমন কৃপাময় আমার শ্রীমতী রাধারানীর এবং তার অনুচরেরা চরণধুলি দিয়েছেন। কৃপার সাগর, কৃপার করুণাময়ী রাধে, সে রাধারানী কৃপা করে ভাব নৌমি স্বরূপম, ভাবকে সুবলিত করে আমার গোবিন্দকে ওই ভাবকে সমর্পণ করলেন। হ্যাঁ, ভাব দিলেন, ভাব। অঙ্গজ্যোতি পেল, বলে, এত দয়া এত করুণা তো তোমার আগে ছিল না, তুমি তো অসুর দমন করেছো। হ্যাঁ, কত নিরীহ, হ্যাঁ, কত নিরীহ প্রাণীদের হত্যা করেছো তুমি। নিরীহ, ওগুলো তো ওই যে প্রসঙ্গ আছে, ওই একটা ষাঁড়ের রূপ ধরে এসেছিল, রাধারানী বলছে, তুমি ওই প্রাণীটাকে হত্যা করেছো, তুমি গো হত্যা করেছো, তুমি পাপ করেছো, বলছেন না? তো অনেক ক্ষেত্রে ব্রজগোপীরা বলছেন, ব্রজগোপীদের কথা। তো বিচার আছে। বিচার কেমন না, প্রত্যেক প্রেমের বিভাজন আছে। যারা বাৎসল্য তারা মধুর বোঝে না, যারা মধুর রসে তারা সখ্য বোঝে না, সখ্য ভাব শান্ত ভাবকে বোঝে না। প্রত্যেকের আলাদা আলাদা বিভাজন গোবিন্দের ক্ষেত্রে। রাধারানী কৃপাময় করুণা সিন্ধু, তিনি অত সরল সাদাসিধা মনের, তো অত বিচার করেন না। রাধারানী কেমন, এটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল। এক পাঞ্জাবি, তার স্ত্রী মারা গেছে, তা স্ত্রীর নাম ছিল রায় কিশোরী। এখন সে কি পাঞ্জাবি কাঁদতে 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 পাগলের মতন উন্মাদ হয়ে গেছে, সারাক্ষণ শুধু কিশোরী কিশোরী করে, করতে করতে বৃন্দাবনে ঘুরছে, উন্মাদের মতন ঘুরছে, জায়গায় জায়গায় যাচ্ছে আর কিশোরী কিশোরী করে ডাকছে, কিশোরী নাম ধরে ডাকছে, শুধু ডাকছে। রাধারানী ললিতাকে ডেকে বলছে, এই কে রে ওই খ্যাপাটা, এমন করে ডাকছে। ললিতা বলছে, সখী, ও তোমাকে ডাকছে না, ও নিজের বউকে ডাকছে, নিজের স্ত্রীর নাম ধরে ডাকছে। ওটা একটা স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রীর প্রেমে মত্ত, ও তোমাকে ডাকছে। রাধারানী বলে, আচ্ছা, আমার থেকে বেশি বুঝিস, বল। ওর বউকে ডাকছে, ওর বউয়ের নামটা পেল কোথায়? তো আমার নাম, ও আমাকেই ডাকছে, যা কৃপা কর, যা কৃপা কর, শিগগিরই যা, এই মুহূর্তে যা, এখনই যা, কৃপা কর। ললিতা বলছে, তুমি বুঝতে পারছো না সখী, হে রাধে, তোমার কোথাও ভুল হচ্ছে। বলে, আমার ভুল হচ্ছে না, তোমার ভুল হচ্ছে। আমার কাছে যে এসেছে
তাকে আমি কৃপা না করে ছাড়ি না। সে হোক অধম, সে হোক নরাধম, আমি কৃপা করব। তাকে ললিতা দেবী কৃপা করলেন এবং সে প্রচণ্ড ভজনশীল এক সাধক হয়ে গেলেন পরবর্তীকালে। তো এই রাধারানী আমার সখীবৃন্দ ওই চরণধুলি দিলেন। সেই চরণধুলি মেখে আজ ব্রজের বাঁকা কালো সখা এসেছে নদীয়ায়। আজ তার রং ফিরেছে, ঢং ফিরেছে, চেনা বড় দায়। খুব সুন্দর একটা পদ আছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তোরা দেখবি আয় তোদের এই নদী আয়। আজ তার রং ফিরেছে, ঢং ফিরেছে, চেনা বড় দায়। চেনা যাচ্ছে না। চিনবে কি করে? সব চেঞ্জ করে দিয়েছে, সব পরিবর্তন করে দিয়েছে। কিচ্ছু নাই, কিচ্ছুটা নাই। বলে কিছু নেই? বলে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। না শরীরের বর্ণ আছে, না সেই রকম শরীরের গঠন আছে। আগে বেঁকে হয়ে দাঁড়াতো। বাঁকা ঠাকুর আমার, বাঁকা ঠাকুর ত্রিভঙ্গ মুরারি, তিনটে জায়গায় ভাঙা। সব কাজ তার বাঁকা, তার কাজ বাঁকা, তার ব্যবহার বাঁকা, তার প্রেমটাও বাঁকা। বাঁকা ভগবান। ওই বাঁকা ভগবানকে আমরা খুব ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা ওই সোজা ঠাকুরটাকে। গৌর সুন্দর আজ তার রং ফিরেছে, ঢং ফিরেছে, চেনা বড়তা। জগৎবাসী চিনতে পারছে না, বলে এর রূপ কোথায় পেলে? ওই রাধারানীর চরণ ধুলিকে আশ্রয় করে গুরু রূপে বরণ করেছে। তো রাধা কৃপাময়ী গুরু সত্তা। গোবিন্দজিউ রাধারানীকে গুরু রূপে বরণ করেছেন। গুরু রূপে বরণ না করলে পরে ওই প্রেম, ওই ভাব, ওই কৃপা শক্তি গোবিন্দের এত কোমল কৃপা শক্তি নয়, কঠিন কৃপা শক্তি। রাধারানীর হচ্ছে কোমল কৃপা শক্তি। কোমল, কোমলতর, কোমলতম কৃপা শক্তি। সেই কৃপা দিয়েছেন আমার গোবিন্দকে দয়া করে। আজকে আমরা যা পাচ্ছি সেটা রাধারানী পাচ্ছি। রাধারানীর দেয়া জিনিস আমরা আস্বাদন করছি। গৌর সুন্দর মাধ্যম হয়েছে। আজ তার রং ফিরেছে, ঢং ফিরেছে, চেনা বড় দায়। চেনা যাচ্ছে না। গায়ের বর্ণটা পরিবর্তন হয়েছে, শুধু তাই নয় গো, তার ব্যবহারের এক আমূল পরিবর্তন। এখন আর বিচার করে না, ভালো মন্দের বিচার নাই। ভালো হোক আর মন্দ হোক, দিতে হয় দেব, বিভাজন নাই। গৌরসুন্দর এসেছেন সেই ভাবকে অঙ্গীকার করে। মহাভাব সুবলিতম, সেই রাধারানীর মহাভাব কৃপাশক্তির অসীম কৃপাশক্তিকে অন্তরে অন্তরে ভগবান, অন্তরে রাধারানী, বহিঃকৃষ্ণ ভাবটা নিয়েছেন। এখন আর আগের মতন কোনো কিছু শর্ত দিলেন। রাধারানী বললেন, আমি আমার ভক্তিকে তোমার মধ্যে সঞ্চার করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত? তুমি যা বলবে তাই মানব। বলে এখন তুমি আর কিন্তু বিচার করে দেবে না, যাকে দেখবে তাকেই তোমার প্রেম দেবে। যাকে দেখবে, পাত্র অপাত্র ন বিচারায়েৎ, কোনো বিচার করবে না। বলে হ্যাঁ, তুমি যা বলছো তাই হবে। আমি কোনো বিচার করব না, আমি সবাইকে দেব, সবাইকে। কেউ এই প্রেম থেকে যেন না, কেউ কম চাই, কেউ বেশি চাই, এরকম করবে না। দ্বিচারিতা বোধ করবে না। আমি কিন্তু কাউকে দ্বিচারিতা করি না। গোবিন্দ বললেন, তোমার মতন করে তো দিতে পারবো না। কেন? যখনই দিতে যাব আমার পুরনো রোগ তো রয়েছে, পুরনো একটা স্বভাব রয়েছে। স্বভাব খুব সহজে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, তাহলে আমিও যাব সঙ্গে।
শ্রীমতী রাধারানী বললেন, তাহলে তুমি যে কালে একা পারবে না, আমি তোমার সঙ্গে যাব। রাধারানী অন্তরে এলেন। বলে, কেমনটা জানো? একজন সাধিকা উত্তর দিচ্ছেন, বলছে, ধরো কোনো একটা ছেলে একটা সাদা ভেতরে একটা কালো জামা পরেছে, এখন হঠাৎ করে বলছে, এই একটা অনুষ্ঠান বাড়ি আছে, যাবি? বলে, হ্যাঁ যাব। বলে, কি করে যাবি? তোর তো এই পোশাকে যাওয়া যাবে না। বলে, কি করি? বলে, না একটা সাদা জামা পরে। সাদা জামাটা পরেছে, পরে বিয়ে বাড়িতে গেছে। সবাই হয়তো গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যারা বিশেষ বন্ধু, এই তুই মনে হচ্ছে ভেতরে ওই জামাটা, কালো জামাটা পরে এসছিস, হ্যাঁ, ভেতরে অন্য জামা পরে এসছিস, ধরে বেড়েছে। উল্টো বললাম, সরি, ভেতরে সাদা, উপরে কালোটা পড়েছে। তো ভেতরে সাদা জামাটা পরে এসছিস, হ্যাঁ, স্বভাব পরিবর্তন করে এসেছিস। বলে, এই গৌরকে চিনে ফেলেছেন কারা? বলে, তারা নিত্য পার্ষদ, যারা নিত্য সখা, নিত্য সখী, তারা তো চিনে ফেলেছেন। স্বরূপ দামোদর আছেন, রায় রামানন্দ আছেন, এরা বলছেন, প্রভু আমি তো তোমায় চিনে ফেলেছি। নিতাই চাঁদ আছেন, অদ্বৈত প্রভু, এরা বলছেন, তুমি তোমার যতই রূপ পরিবর্তন করো, আমাদের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না, তুমি ধরা পড়ে গেছো। তুমি তোমার চৌরবৃত্তি পরিবর্তন করতে পারো, কিন্তু চুরিবিদ্যা পরিবর্তন করলে চোরের স্বভাবটা এখনো সেই একই রয়েছে। তোমার চুরি করার আগে মাখন চুরি করতে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, চুরি করতে এখনো তোমার সেই স্বভাবটা যায়নি। এখন কি স্বভাব? বলে, এখনো তুমি চুরি করো। কিভাবে চুরি করো? বলে, তোমার নয়ন কমলে যে একবার দেখেছে সে পাগল হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তার হৃদয় চুরি হয়ে গেছে। তোমার ওই নয়ন কমলের দিকে যে একবার তাকিয়েছে, সে কাঙাল হয়ে গেছে, সে গৌর নামে পাগল হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে, সে আর গৌর ছাড়া আর বুঝি না গৌরাঙ্গ হয়ে বলতে বাধ্য হয়ে গেছে। এমন তোমার স্বভাব। আগেও চুরি করেছো, কিন্তু এখন যেন চুরির আরো তীক্ষ্ণতা এসে গেছে। আগে তুমি উন্মাদ করতে না, পাগল করতে না, এখন তুমি পাগলও করে দিচ্ছ। তোমার পাগলিনী স্বভাবটা শুধু ব্রজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্রজেই শুধু তুমি পাগল করে দিতে মানুষকে। এখন সেটা তুমি জগৎকে পাগল করার এক দায়িত্ব নিয়ে বসেছো, জগৎকে পাগল করে দিচ্ছ তুমি। তোমার ওই নয়নের দৃষ্টি যেই দিকে নিক্ষিপ্ত হচ্ছে, যেই দিকে পড়ছে, যার হৃদয় কমলে ওই তোমার নয়ন প্রবেশ করে দিচ্ছে, সে রাত দিন শুধু তোমার কথাই ভাবে। হ্যাঁ গো, তুমি উন্মাদ করে দিচ্ছ, পাগল করে দিচ্ছ, গৌর নামে মাতোয়ারা করে দিচ্ছ। তোমার নামের মহিমা যতটা না শক্তিশালী, তার থেকে অধিক তোমার নয়নের বাণ বেশি তীক্ষ্ণ, অধিক ভক্তের হৃদয়কে তীক্ষ্ণ বাণে বিদ্ধ করে তোমার ওই নয়ন। যতবার ভক্ত দেখে, যতবার গৌর সুন্দরের ওই নয়নের দিকে চোখ যায়, আর ভক্তের চোখ আর নয়ন ফেরাতে পারে না, মুখ ঘুরিয়ে আর অন্যদিকে যায় না। এমন ভগবান তুমি। আগেও তোমায় দেখেছি, কিন্তু এখন যেন আর চোখ ফেরাতে পারি না। কেন? আগে ভাবটা অনেক রকম মিশ্রণ ছিল, এখন তো সব একসঙ্গে করে দিয়েছে, সব মিশ্রণ করে দিয়েছে এক পাত্রের মধ্যে। এখন আর বিচার নাই না, কোনটা মধুর রস, কোনটা দাস্য, কোনটা সখ্য, আছে কিছু? গৌর সুন্দর করলেন কি, এখন আর বিচার করলেন না।
গৌরসুন্দর সব রসকে একসঙ্গে মিশ্রিত করে হরিনামের মধ্যে সঞ্চার করে দিয়েছেন। বলে তোরা যে আছিস, যেমন আছিস, যেমন পারিস তোরা খা। হরিনাম সর্বরসের খনি। সর্বরস বলতে পঞ্চরস তো আছে, আরও অনেক রস রয়েছে। প্রভু আমার গৌরসুন্দর কি করলেন, ওই আলাদা আলাদা রসকে একটা পাত্রের মধ্যে ঢেলে সেটাকে মিশিয়ে একটাতে পরিণত করেছেন। তাই আজকে আমরা যে রসে রয়েছি তার মধ্যে তুমি মধুর রসও পাবে, বাৎসল্য রসও পাবে, দাস্য রসও পাবে, সখ্য রসও পাবে, সব রসের মিশ্রণ। এটা গৌরসুন্দরের বিশেষ কৃপা। এটা আমাদের সৌভাগ্যের মধ্যে কোনোদিন ছিল না, আমরা পেতাম না এই জিনিস। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এ বড় দুর্লভ বস্তু। এই দুর্লভ বস্তুকে আজ সহজ করে দিয়েছে। আজ হরিনামকে তুমি বিকৃত করলেও কোনো দোষ লাগে না, অন্য সময় হলে এটা তোমাকে ভয়ঙ্কর অপরাধে ভুগতে হতো। অন্য যুগে তুমি যদি এই নামকে বিকৃতি করতে, অন্য সুর ঢুকাতে, ব্যঙ্গাত্মক সুর ঢুকাতে, তোমার পাপের সাজা ভয়ঙ্কর হতো। কলি বলে তুমি রেহাই পাচ্ছ, কলি বলে তুমি হরিনামকে আজকে বিকৃত করতে পারছো। যেরকম খুশি তুমি বিকার করছো হরিনামকে, কিন্তু হরিনাম কখনো কলুষিত হয় না। হরিনাম পবিত্র, কিন্তু হরিনামকে বিকৃত করছে, অতটা প্রভাব পড়ছে। বলে নাম তো করছে, মুখে তো উচ্চারণ হচ্ছে। কত রকম গানের মধ্যে, কত বাংলা গান, হিন্দি গানের মধ্যে হরিনামে ঢুকানো আছে। হ্যাঁ, কত গান আছে বাংলা গানের মধ্যে। মাঝখানে একটা বই বেরিয়েছিল, হরে কৃষ্ণ নাম নিয়ে একটা করেছিল, প্রতিবাদ হয়েছিল, কিন্তু পরে দেখলাম প্রতিবাদ করে লাভ নেই। যাই হোক, কিছু পাপ তো স্খলিত হচ্ছে, নামের ক্রিয়া তো করবে। আমাদের হয়তো দুঃখ লাগে, কষ্ট লাগে যে নামকে নিয়ে এরা এরকম ব্যভিচারী করছে। ওরা নামের অর্থ বোঝে না, মহত্ব বোঝে না, মর্ম বোঝে না। নাম তার কাছে প্রিয় যে নাম করে। তো যাই হোক, কিছু তো স্খলিত হবে, নামের কৃপা যদি তার উপর বর্ষিত হয়। নাম ব্যঙ্গার্থক ভাবে করছে। এখন দেখবে অনেকে, বলাটা আমার একটু বেরিয়ে যাচ্ছি মূল বিষয় থেকে, অনেকে হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ বলে, যদিও এর অর্থ, শব্দ অর্থ, ভাব অর্থ দুটোই আলাদা হয়ে যায়। হারে শব্দের অর্থ আলাদা, আর কৃষ্ণা শব্দের অর্থ আলাদা। কৃষ্ণা দ্রৌপদীর নাম। এখন যারা বলছে তারা বিদেশি। বিদেশিদের জীবের জিহ্বার গঠনটা এমনভাবে তৈরি, তারা এমনভাবে বলা অভ্যস্ত, তারা অয়ের উচ্চারণ করতে পারে না, তাই ওরা আয়ের উচ্চারণ করে, কৃষ্ণা বলে, হারে বলে। ওদেরটা দোষ লাগবে না, ওদের অন্তরে কিন্তু হরেই বসছে। কিন্তু আমি বাঙালি হয়ে যদি হরে কৃষ্ণ বলি, সেটা কোথাও যেন যুক্তিসম্মত হয়ে যায় না। ওরা বলছে ওদেরটা মান্যতা পায়, কেন ওদের জিহ্বা সেই রকমভাবে শব্দ চয়ন করতে পারে না। ওদের দোষ নাই, ওরা আপ্রাণভাবে চেষ্টা করে, হরে বলার চেষ্টা করে, কিন্তু ওদের জিহ্বায় আসে না। কিন্তু আমার তো আসে, আমি কেন ভুল বলবো? ওরা ভুল বলছে বলে আমাকেও ভুল বলতে হবে? অনেকে, আমি একজন বিদেশিকে দেখেছি স্পষ্ট বাংলা উচ্চারণ করে, স্পষ্ট। আমরা, আপনি এত স্পষ্ট কি করে বলছেন? বলছে আমি বহুদিন, বাংলা ভাষা অনেক কঠিন আছে। বলছে বাংলা ভাষা খুব কঠিন। বলছে আমাকে রপ্ত করতে 8-9 বছর লেগে গেছে এই এত মানে পরিষ্কার করে বলতে। প্রসাদ পেতে এসেছিল নবদ্বীপে, আপনি এত সুন্দর বাংলা বলছেন। বলছে আমাকে 8-9 বছর লেগেছে এই শব্দটাকে জানতে, বুঝতে। বলছে আমাদের ইংরেজি শব্দে তো এত বিকার নেই, এত বুঝি না। বলছে আমাদের 5টা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ রয়েছে, AI, OAU একটা আছে, ভাওয়েল, কনস্ট্যান্ট এবং ভাওয়েল বলে নাকি।
বাংলায় তো অ আ হস্যই দীর্ঘ হসু দীর্ঘ, এত তো শব্দ সম্বন্ধে আমাদের অবগত নেই। হ্যাঁ, আমরা তো একটা শব্দ দিয়ে চালিয়ে দেয়। এখন বুঝতে পারছি, বুঝে আমি যখন ভালোবেসে ফেলেছি এই বাংলা শব্দটাকে, তখন ভেবেছি যে বাংলাটাকে ভালো যেকালে বেসেছি, বাঙালির মতন করে উচ্চারণ করব। তো ওদের দোষ নাই, কিন্তু আমরা বাঙালি হয়ে যদি হারে কৃষ্ণা বলি, সেটা আমাদের দোষ। যাই হোক, তো এই মহামন্ত্র অনেক সৌভাগ্য। দেরি হয়েছে তোমাদের? আমি কিন্তু বলতে আরম্ভ করলে আর থামতে পারি না, আমাকে একটু বলে দিবি কোথায় থামতে হবে। তো কলিযুগে পাবন অবতার গৌর সুন্দর গৌর হয়ে এসেছেন এই প্রেমকে আমাদের মাঝে দেবার জন্য। তাই পতিত উদ্ধারণ গৌর হরি ভজ, সবাই বলছে ভজ, কার ভজন করবো? বলে ওই গৌর হরিকে। বলে কেন? বলে তিনি পতিত উদ্ধার, আমার মতন পাপীকে উদ্ধার করবার জন্য এই জগতে এসেছেন। তার তো নিজের একটা কাজ ছিল, নিজের কাজটা করতে পারতেন। বলে নিজের কাজের সঙ্গে সঙ্গে তিনি জগৎ উদ্ধারেরও দায়িত্ব নিয়েছেন। জগৎ সংসার গিয়ে বলছেন, প্রভু তুমি তো আসবে, কিন্তু আমাদের এই আমরা অভাগা কোথায় যাব? আমাদের কৃপা করবে না? তাই নিজের সম্পত্তি, নিজের ধন নিজে বিলোতে এসেছেন। কাউকে দেখেছো নিজের সম্পত্তি এইভাবে কেউ বিলায়? আমার গৌর সুন্দর নিজের সম্পত্তি বিলোতে এসেছেন। এই জন্যই তো পদকর্তা বললেন, অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ। এই যে গৌর সুন্দর, ব্রহ্মার একদিনে তিহু একবার, ব্রহ্মার একদিনে একদিন এই গৌর সুন্দর আসেন। বড় সৌভাগ্যে এই গৌর সুন্দর এসেছেন। আমাদের সৌভাগ্যকে, ওই কলির অনেক দোষ, তৎহরি কীর্তনাথ, কলিযুগের একটা বিশেষ গুণ, কলি আশীর্বাদ আছে। ভগবান বলেছেন, তোমার যুগে মানুষ যদি হরিনামকে আশ্রয় করে, তাহলে পরে সে মুক্তি হয়ে যাবে। শুদ্ধ চিত্তে করো এ উদয়। চিত্তটা যখন শুদ্ধ হয়ে যাবে, যখনই নাম প্রবেশ করবে, নাম প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ক্রিয়া শুরু হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ক্রিয়া শুরু হয়ে যাবে। কলিযুগ পাবন অবতার গৌর হরি আমাদের এসেছেন জগৎ উদ্ধার করবার জন্য। বললেন কিরকম ভাবে কলির উপর এইরকম কৃপা করলেন কেন? এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। এক ধনী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, তার 4টি ছেলে। তো বাবা বিদেশে যাবে, কিছু তীর্থ ভ্রমণে করতে যাবেন। তো 4 জন ছেলেকে ডেকে বলে, তোরা শোন, এসেছে। 4 জনের হাতে দিয়েছে, কিছু অর্থ সম্পদ দিয়েছে। তুই বলছে, যা যা তোরা কিছু কাজ করগা, আমি ঘুরে আসি বছরখানেক, তারপর তোদেরকে দেখব। তো 1 বছর পর ঘুরে এসছে। তো ঘুরে এসে দেখছে বড় ছেলে বিশাল প্রতিপত্তি করে ফেলেছে। বাবা তোমার কি অবস্থা? বাবা তুমি যে আমাকে টাকাটা দিয়েছিলে, 1 লাখ টাকা দিয়েছে, 4 জনকে এক এক করে দিয়েছে। বলছে আমি এই 1 লাখ টাকাকে আমি 10 লাখে রূপান্তরিত করেছি। মেজো ছেলেকে বলছে, মেজো ছেলে তুমি কি করেছো? না বাবা, তোমার 1 লাখ টাকা আমি দাদার মতন 10 লাখ করতে পারিনি, তবে ওই 10 লাখ টাকা আমি মোটামুটি 6-7 লাখ করেছি। ছোটকে সেজোকে বলছে, তুই কত করেছিস? বলছে বাবা আমি 1 লাখ টাকা ডবলের থেকে একটু বেশি করেছি। ছোট ছেলেকে বলছে, তোর কি অবস্থা? ছোট ছেলে তো আসতে চায় না, মাথা লুচিয়ে, কি ব্যাপার? বলছে বাবা সব টাকা জুয়া খেয়ে, জুয়াতে বিভিন্ন রকম নেশা করে টাকা উড়িয়ে দিয়েছে। ডাক দিয়েছে, কিরে কি করেছিস? বাবা সব টাকা শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো? না আমি যে টাকা যে কোম্পানিতে লেগেছিলাম, কোম্পানি উড়ে গেছে। বাকিরা বলছে, না বাবা ও অন্যভাবে টাকা নষ্ট করেছে। ও আচ্ছা, বেশ ভালো কথা। তো বাবা করেছে কি, পকেট থেকে একটা এরকম বড় একটা মণি বার করেছে। মণিটা হাতে দিয়ে বলছে, শোন, এই মণিটা প্রতিদিন
8 কিলো করে সোনা দেয়, এটা রাখ, যত ইচ্ছা খরচা কর, হ্যাঁ, যখন চাইবি তখনই তোকে দেবে। বলে বেশ। ওই ছেলেটা যেই নিয়েছে, বাকি ভাইরা বলছে, আরে এরকম কি বাবা, এটা কি হলো, তুমি ওকে এই হীরের মণিটা দিলে? বলছে, দেখ বাবা, তোরা তো সামর্থ্যবান, তোরা তো পরিশ্রমী, তোদের ক্ষমতা আছে, কিন্তু ও বেচারা নিজেরটা নিজে এখনো নিজের ভালোই বুঝতে শেখেনি, তাই আমি ওকে এমন জিনিস দিলাম যাতে ও যতই খরচা করুক ওর যেন শেষ না হয়। প্রচুর কৃপা দিয়ে দিলেন ওকে। ঠিক তেমনি সত্য ত্রেতা দাপরের যে সামর্থ্য ছিল, কলির মানুষ যে সামর্থ্য পেয়েছে, সত্য ত্রেতা দাপর সেটা স্বীকার করতে পারে না, মানতে পারে না। তাই বলছেন যে কলের দোষ নিদে কৃতাদিষু প্রজা রাজন কলা বিচ্ছন্তি সম্ভবম। ওই সত্য ত্রেতা যুগের মানুষরা এখন কলিযুগে জন্মগ্রহণ নিতে চায়, আর কি করতে চায়? কলু কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। সেই নারায়ণ পরায়ণ হওয়ার জন্য, নারায়ণ কলিযুগে নারায়ণ আছে? কে তাহলে নারায়ণ? আমার গৌর সুন্দর নারায়ণ, আমার গৌর সুন্দর সেই নারায়ণ কলিযুগে নারায়ণ, নারায়ণ পরায়ণ এই কলিযুগে এসেছেন। বলেন এরকমটা ওরা মানতে চায় না, সত্য ত্রেতা কখনোই স্বীকার করতে চায় না যে এটা সম্ভব। বলে কিরকম জানো ঘটনাটা কিরকম? অনেকদিন আগে একটা বইও দেখেছিলাম, বইটার নাম আমার ঠিক মনে পড়ছে না, অনেক পুরনো বই, অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না। বইটার মধ্যে রাজেশ খান্না মারা যাবে, বাংলাতেও ওটা করা হয়েছে, যে আমার মনে পড়ছে না। তো বইটার ওই সংক্ষিপ্ত ঘটনাটা আমার মনে পড়ছে। তো অমিতাভ বচ্চনকে প্রত্যেকেই জানো, সে একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার, বিদেশ থেকে পাশ করে এসেছে। তো তার একটা বন্ধু আছে, সে বন্ধুটা এসে বলছে যে ভাই, আমার একটা পেশেন্ট আছে, পেশেন্টটাকে তুই দেখবি? দেখবো। বলছে দেখ, ও কিন্তু আমার পেশেন্ট, তো আমি এখন বাইরে কিছু দিনের জন্য ছুটিতে যাচ্ছি, তো তুই ওই পেশেন্টকে দেখিস। বেশ। পেশেন্ট এসছে, তো ডাক্তারবাবু বলছে কি দেখি, হাতটা টিপে দেখে না দেখে তারপর একটু চেক করে দেখলো, বলছে আপনার কোনো রোগ নেই, আপনার কোনো রোগ নেই, আর এই ওষুধটা লিখে দিচ্ছি, এই ওষুধটা খেলেই হবে। কি দেখছে, একটা ওষুধ দিয়েছে, একটা মাত্র ওষুধ দিয়ে। এবার ওষুধটা দেখার পর তারপর বলছে ডাক্তারবাবু কত ভিজিট দেবো? বলছে আপনি 50 টাকা দিন। 50 টাকা? হ্যাঁ 50 টাকা দিলেই হবে। ডাক্তারবাবু কম হয়ে যাচ্ছে না তো? বলে না না, কম হচ্ছে না, আপনি 50 টাকা দিন। দিয়ে চলে গেছে। চলে গিয়ে পরের দিন ওই ডাক্তার যে বন্ধুটা, সে ফোন করছে, এই ওকে নাম ধরে বলছে, এই কালকে যে তোর কাছে ওষুধ নিতে এসেছিল ওই ডাক্তার, ওই পেশেন্টকে দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। কি করেছিস? তোর নামে কি বদনাম করছে, তুই তো আমার থেকেও ভালো ডাক্তার, আমি তো লোকাল ডাক্তার, তুই তো আমার থেকেও ভালো, আমার থেকে ভালো কোয়ালিফাইড ডাক্তার, তোর নামে কি বদনাম করছে? তো বলছে কি বদনাম করছে, আমি কি দোষ করেছি, আমি তো ভালো জিনিস দিয়েছি। বলে আরে তুই ওকে কটা ওষুধ লিখেছিস? বলে একটা ওষুধ লিখেছি। আর কি বলেছিস? বলে কোনো রোগ নেই। আচ্ছা, আর ভিজিট কত নিয়েছি? বলে 50 টাকা। বলে তোর মাথায় কিছু বুদ্ধি নাই। বলে কেন? বলে আরে ওই ভদ্রমহিলা প্রতিদিন ওই বড় লোকদের কিটি পার্টিতে যায়, এখন ও যে ডাক্তারকে দেখায়, সেই ডাক্তারের রসিদটা ওই বন্ধুদের মাঝখানে দেখাতে হয় কার কত ভিজিট। আমি প্রতি মাসে থেকে 1.5 থেকে 2,000 টাকা নিই, তুই 50 টাকা নিয়েছিস কেন? ওর তো মান সম্মানে লেগে গেছে, মান সম্মানে লেগেছে। বন্ধুদের গিয়ে দেখাচ্ছে, কারো 500, কারো যার যত বেশি ডাক্তার, দামি ডাক্তার দেখাবে তার সম্মান বেশি। বন্ধু বান্ধবীদের সামনে সব বসেছে, আর তুই একটা ওষুধ লিখেছিস, ওদের গন্ডায় গন্ডায় ওষুধ, এই সুগারের ট্যাবলেট, এই ট্যাবলেট, বলে ওষুধ প্রয়োজন নেই তাও দেবো? বলে হ্যাঁ তাও দিবি, প্রয়োজন নাই তাও দিবি। ঠিক তেমনি কলিযুগের সত্য ত্রেতা দাপর, এরা
প্রচণ্ড প্রভাবশালী, ধনী, যখনই শুনল যে শুধু হরিনাম সংকীর্তন করলেই ভগবৎ প্রাপ্তি হয়ে যায়, এরা কোনো মতেই মানতে, এটা হয় নাকি, এটা কখনো সম্ভব, শুধু হরিনাম করলে পরে ভগবান পাওয়া যাবে, মানতে চায় না, মানতে চায় না, সত্য ত্রেতা দাপর মানতে চায় না। তাই তারা যখন জানতে পারলো গৌর অবতার এসেছেন, গৌর সুন্দর প্রত্যেক যুগের যুগ অবতার, যিনি ধর্মকে যাজন করেন, ধর্মকে পালন করেন, ধর্মকে রক্ষা করেন, তিনি এসেছেন। এবং এই হরিনাম সংকীর্তন, এবং কোনো বিচার নেই, ধনী দরিদ্র, ছোট জাত বড় জাতের বলে কোনো বিচার নাই। আমার গৌর সুন্দর আলিঙ্গন করছেন, ওই রাস্তায় পড়ে থাকা লোকটাকেও জড়িয়ে ধরছেন। আমরা প্রতিবাদ মিছিল নিয়ে এখন কত সরব হই, আমাদের গৌর সুন্দর প্রথম মিছিল করা শিখিয়েছেন, সকল মানুষকে একসঙ্গে করা আমার গৌর সুন্দর করে দেখিয়েছিলেন। আমরা আজকে দেখি যে মনুষ্যত্ববাদ নিয়ে অনেক আলোচনা হয়। গৌর সুন্দরের চিন্তাধারা মনুষ্যত্ববাদ। আমরা সনাতন ধর্মের এই গভীরতা না দেখে আমরা বিদেশিদের খবর নিই। তো আমার মহাপ্রভুর বিচারগুলো একবার দেখো। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। গৌর সুন্দরের কোনো বিশাল কিছু ছিল না, খুব বৈচিত্র্যময় ছিলেন না, খুব স্বাভাবিক জীবনযাপন, সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন। মহাপ্রভু বললেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ভজে, আর বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে। সে ব্রাহ্মণ নয় যদি সে কৃষ্ণ ভজন না করে, আর সে চণ্ডাল নয় যদি সে কৃষ্ণ ভজন করে। এটা কে বলতে পারে? আমার মহাপ্রভু গৌর সুন্দর বলতে পারে। কার বলার ক্ষমতা? যার প্রভাবশালী, যে শক্তিশালী, যে সামর্থ্যবান, সেই বলতে পারে, সাধারণ কেউ বলতে পারে না। তিনি সাধারণ নন, তিনি গর্বের সঙ্গে বলেছেন। যে মহামন্ত্র এত প্রভাবশালী, যে মন্ত্রকে যখন তখন খাইতে শুইতে যথাযথ নাম লয়, এটা করা যায় না, সেই মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেলেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। তাহলে সব সিদ্ধি পাওয়ার জন্য দেখো গা, কত সাধুরা তপস্যা করছে জঙ্গলে, হ্যাঁ, জঙ্গলে তপস্যা করছে, কত তপস্যা করছে, আর তুমি ঘরে বসে হরিনাম সংকীর্তন করলে সেই সিদ্ধি তোমার ঘরে বসে এসে যাবে। তা এত সহজে তুমি পাচ্ছ, তাই আমরা অবহেলা করি। হ্যাঁ, মূল্যবান, ওই কথাটা ঠিক, মূল্যবান বস্তুটাকে সহজ করে দিয়েছেন, তো এই জন্য আমরা অবহেলা করি। কলির মানুষ অবহেলা করছে, নামকে বিকৃতিকরণ করছে। বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। যারা এই নামকে কুলসিত করছে তাদের বসে বসে দেখি, এটা আমাদের লজ্জার বিষয়। নাম পবিত্র, নামে কোনো অপবিত্রতা নেই, কিন্তু কোন জায়গা দিয়ে বেরোচ্ছে সেটা কিন্তু বিচার্য বিষয়। তোমার বাড়িতে যে কলটা তোমার রান্নাঘরে রয়েছে, সেই কলটা তোমার বাথরুমে, সেই কলের জলটাও কিন্তু পাইপটা বাথরুমে গেছে। তাহলে কি বাথরুমের জলটা নিয়ে রান্নার কাজে লাগাতে পারবে? জল তো জল খারাপ নয়, স্থানটা খারাপ। কোন জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে, কোন ভঙ্গিমায় বলছে, সেটা বিচার্য বিষয়, তার প্রভাবও পড়ে। আমরা হয়তো স্বীকার করি না, মানি না। নাম তো নাম যখন সমুদ্রে এক ফোঁটা জল পড়লে পরে মিলিয়ে যাবে, আর মরুভূমিতে পড়লে পরে শুকিয়ে যাবে। নাম তো নাম, কিন্তু স্থানের মাহাত্ম্য আছে, কোন স্থানে পড়ছে। হৃদয়টা উর্বর মৃত্তিকা না মরুভূমি, এটা বিচার্য বিষয়। যে জিহ্বা দিয়ে বলছে সেটা পবিত্র স্থান না অপবিত্র স্থান, বিচার করতে হবে। অপবিত্র কথা জিহ্বা দিয়ে প্রবেশ করলে অন্তরে অপবিত্রই আসবে, নামের ক্রিয়া হবে না। নাম তখনই ক্রিয়া করবে যখন ওই শুদ্ধ মুখ থেকে হরি কথা শুনবে,
আর বিগলিত নয়নে ওই চক্ষু দিয়ে একটা অশ্রু জিনিস আছে, একটা অশ্রু বলে একটা জিনিস আছে যেটা হৃদয়কে বড় কষ্ট দিয়ে বার করতে হয়, এমনি এমনি বেরোতে চায় না। বাচ্চাদেরকে লাঠি দিয়ে আঘাতে বার করতে হয়, আর বড়দের ভয়ঙ্কর বেদনাপ্রাপ্ত হলে কোনো কিছু না পাওয়ার আকুতি থেকে, হারিয়ে যাওয়ার আকুতি থেকে ওই বেদনা থেকে জল আসে, এমনি এমনি জল আসে না। চোখের জল সস্তা না, কিন্তু বেরিয়ে আসছে মানে কোনো একটা আকুতি ভেতরে রয়েছে। গৌরসুন্দর ভজ পতিত উদ্ধারণ গৌরহরি। নামকে আশ্রয়, নামাশ্রয়ী যে হয়েছে, নামকে যে আশ্রয় করতে পেরেছে, সে ভগবত কৃপা পাবেই পাবে। শুধু নাম আশ্রয় করে, নামের কৃপা করে, হ্যাঁ, নামকে কৃপা করে অজামিল উদ্ধার হয়ে গেল, শুধু নামকে আশ্রয় করে। নামের এমন মহিমা, সমর্পণ তো করতে হবে। একটা ছোট্ট প্রসঙ্গ বলে বিশ্রাম দেব। এক জমিদার ব্যক্তি কিভাবে সমর্পণ করবে? আমরা সমর্পণ করতে জানি না, সমর্পণ করারও একটা পদ্ধতি আছে। কিভাবে সমর্পণ করবে? এক জমিদার ব্যক্তি প্রচণ্ড বেশ্যাসক্ত ছিল। সে এক রমণীকে এতটাই ভালোবাসতো, সে আস্তে আস্তে তার জমি জায়গা সব কিছু বিক্রি করে ওই রমণীকে খুশি করার জন্য তাকে উপঢৌকন বিভিন্ন রকম উপহার দিত, দামি দামি মূল্যবান তার গায়ের অলংকার কিনে দিত। একদিন তার সব শেষ হয়ে গেছে, পকেটে মাত্র 5টা টাকা পড়ে রয়েছে, কিন্তু রমণীর কাছে যেতে হবে, কিছু দিতে হবে। তো রাস্তা দিয়ে যাবার সময় দেখছে একটা লোক গোলাপ ফুল বিক্রি করছে, অনেক ফুলের নিয়ে যাচ্ছে, একটা ফুলের দাম 5 টাকা। তো বলছে, ও ভাই একটা ফুল দাও তো। বলে 5 টাকা দাম। বলে না 5 টাকা। 5 টাকা দিয়েছে, 5 টাকা ফুলটা নিয়েছে। এখন ফুলটা নিয়ে যাবার সময় রাস্তা দিয়ে একটা ড্রেন পড়ে, ওই ড্রেনটা পেরিয়ে যেতে হয়। ড্রেনটা পেরিয়ে লাফ দিতে গিয়ে পাটা পিছলে যায় আর হাত থেকে ফুলটা ড্রেনে পড়ে যায়। এখন যেই হাত থেকে ফুলটা পড়ে যায় তখন বলছে, ফুলটা পড়ে গেল, আমার ওকে দিতে পারবো না। ও ভগবান, তুমি এই ফুলটা নিয়ে নাও। গোবিন্দ, তোমাকে এই ফুলটা সমর্পণ করলাম, তুমি এই ফুলটা নিয়ে নাও। সেই উড়ে খই গোবিন্দায় নমের মতো ফুলটা তুমি নিয়ে নাও। কিছুদিন পর লোকটা মারা গেল। এখন মারা যাওয়ার পর লোকটা যমরাজের কাছে এসেছে, যমদূতরা নিয়ে এসছে। নিয়ে এসে বলছেন, যমরাজ বলছে, এই দেখো তো ওর কি পাপ আছে। তো চিত্রগুপ্ত দেখছেন, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দেখছেন, দেখে বলছেন, প্রভু এর প্রচুর পাপ, প্রচুর পাপ। বিচিত্রগুপ্ত বলছে, একটা ভালো গুণ আছে। বলে, গুণ আছে? বলে, হ্যাঁ। বলে, কি? বলে, মৃত্যুর আগে ও একটা গোলাপ ফুল, একটা ফুল ভগবানকে নিবেদন করেছিল। চিত্রগুপ্ত বলে, আরে ও ফুলটা এমনি এমনি দেয় নাই, ও ফুলটা দিয়েছে ওই ড্রেনে পড়ে যাচ্ছিল, ড্রেনে ও পড়ে যাচ্ছিল, পিছলাকে পড়ে যাচ্ছিল, তখন হাত থেকে পড়ে গেছে। আর তখনও ওই রমণীর জন্য নিয়ে এসেছিল, ফুলটা ভগবানকে নিবেদন করে দিয়েছে। বলছে, দিয়েছে তো? বিচিত্রগুপ্ত বলছে, দিয়েছে তো। তো যমরাজ বলছে, কি করা যায় বলো তো? তো বলছে, ওকে তো পাপের সাজা পেতেই হবে, তবে পুণ্য একটু রয়েছে। তো ওকে বলছে, এই তুমি পুণ্য নেবে না পাপ নেবে? বলছে, পাপ তো ভোগ করতেই হবে, তাহলে একটু পুণ্যই নিয়ে যাই, একটু পুণ্য নিই, পুণ্যের স্বাদটা কেমন আগে দেখি। তো যাচ্ছে, তো দেখো তো ওকে কি পুণ্য দেওয়া যায়, পুণ্যের ভাগ কি, ফল কি দেওয়া যায়। বলছে, রাজামশাই, মহারাজ 5টা মিনিট সময় পাবে, আপনার যে বাগান রয়েছে সেই বাগানে 5 মিনিট ঘোরার সৌভাগ্য ওকে দিতে হবে। বলে, হ্যাঁ তাই? বলে, হ্যাঁ 5 মিনিটও একটু আপনার যে বাগানটা রয়েছে বাগানটা ঘুরতে হবে। তো বলছে, শোনো ও হে, তুমি 5 মিনিট আমার বাগানে ঘুরতে পারবে, এইটা তোমার সৌভাগ্য, এটা এই ফলটা তুমি পেয়েছো।
জমিদার তখন ওই বাগানে ঢুকেছে, কি সুন্দর বাগান, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আরে লাল নীল হলুদ সবুজ। বেটা ভাবলো আমি তো সারা জীবন ওই রমণীর পেছনে ঘুরে ঘুরে শুধু পাপ সঞ্চয় করেছি, আর ওই একটা ফুল ড্রেনে পড়ে গেছিল, সেটাও গোবিন্দের চরণে নিবেদন করেছি। ওই একটা ফুলের জন্য আমি ফুল বাগানে এসেছি, আর শত শত পাপের জন্য আমাকে নরকের ভোগ করতে হবে। তাহলে উপায় করেছে কি, একটা বাঁশের চাঁচল খুলেছে, খুলে ওই বাগানের ভেতরে ঢুকে বাগানের ওই ধারালো করেছে, হ্যাঁ, বাঁশের চোচা দিয়ে, আর ফুলগুলোকে ছিঁড়ছে আর ছিঁড়ে ছিঁড়ে বলছেন গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ করে সারা বাগান ঘুরে বেড়াচ্ছে। বাগানের প্রত্যেকটা ফুল খুলে খুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর বলছে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ভেতরে এসছে, বলছে এই চিত্রগুপ্ত দেখো তো এ বেটার কি অবস্থা। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দুজনে অবাক, বলে প্রভু সব পুণ্য পাপ ক্ষয় হয়ে গিয়ে ওর তো পুণ্যই পুণ্য হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে প্রভু ও যখন গিয়েছিল এখানে তখন ওর প্রচুর পাপ ছিল, কিন্তু ভেতরে গিয়ে কি করেছে, ওই আপনার বাগানের যত ফুল ছিল সব ফুল গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ সমর্পণ করে দিয়েছে, তো সব পুণ্য হয়ে গেছে, এখন আর পাপ বলে কিছু নেই। ওই জমিদার বুঝতে পেরেছে আমার একটা ফুল আমি স্বেচ্ছায় দিইনি, অনিচ্ছাকৃতভাবে আমি গোবিন্দ চরণে নিবেদন করে আমার যদি এত পুণ্য হয়, আর আমি দ্বিতীয় ভুল করছি না, আর আমি দ্বিতীয় ভুল করব না। আমি আমার ভুল শুধরাবার সুযোগ পেয়েছি, সুবর্ণ সুযোগ। তাই বাগানে গিয়ে যত ফুল ছিঁড়েছে সব ফুল ছিঁড়ে ছিঁড়ে 2 হাতে করে ফুলগুলোকে কাটছে আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। আমাদেরও এরকম সুযোগ আসে, আমাদের জীবনে এরকম সুযোগ আসে, সেই সুযোগটা হাতছাড়া করো না। পাপ কাজ তো করছি, সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত কত রকম পাপ হয়। এক হরিনামে যদি এত কৃপা হয়, একটু করলে দোষ কোথায়? কিছু তো সঞ্চয় করতে হবে, অনেক তো ভোগ করলে, অনেক তো কিছু করলে। দিন গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। আমাদের প্রত্যেকটা দিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার একটা দিন চুরি হয়ে গেল। আমরা জন্মদিন পালন করি, কিন্তু আমার মৃত্যু দিন এগিয়ে আসছে। আমার যদি 70 বছর আয়ু হয়, আমার এখন 44 বছর বয়স, আর কতদিন বাঁচব, তাই না? যদি দেখা গেল আমার দেখা গেল 50 বছর আয়ু, আর বেশি দিন বাঁচব না। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। মহারাজ পরীক্ষিত 7টা দিন আয়ু পেয়েছিল, তারা সে জানতো যে আমার 7টা দিন আয়ু, আমি তো জানি না কখন আমার মৃত্যু এসে আমাকে আলিঙ্গন করে। তাই যখন সুযোগ পাবো কিছু সৎকর্ম, কিছু ভালো কর্ম আর হরিনাম, এই দুটোকেই যদি আমরা আশ্রয় করি, গৌর কৃপা আমাদের উপর বর্ষিত হবে। আজকে আর নয়, আজকে এখানে বিশ্রাম রাখি। অনেকক্ষণ তোমরা বসে রয়েছো, শীতের রাত, এই ভয়ঙ্কর শীত আমাদেরকে, এই যে বসে রয়েছো আমার সৌভাগ্য। হ্যাঁ, আজকে আর নয়, এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর শ্বেতনাথ প্রমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রীরাম।